ছোটকালে অনেক কষ্ট জীবনে গেছে, ঝড় গেছে। আমি চাইতেছি আমার জীবনে যেন আর বাজে কোনো মানুষ না আসে, আমার জীবনে যেন একটা ভালো একটা কোনো মানুষ আসে। আমি চাই না আমার নিয়ে কেউ খারাপ একটা মানুষ এসে আমার জীবনটা আবার নষ্ট করে দিবে। আমার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়েছে 3 বছর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে আমাদের চ্যানেলটি যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের চ্যানেলে অসহায় গরিব দরিদ্র মানুষদের ভিডিও করে থাকে। তাদের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে কথা বলি। এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে এসেছে, শোনাবো তার কিছু জীবনের গল্প। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, কি সমস্যা? ক্যামেরার সামনে আইসে, মানুষ তো শখ করে আর ক্যামেরার সামনে আসে না। আইসে এই কারণেই, আমার দুনিয়ার বুকে তো কেউ নাই, আমার হাজবেন্ড নাই। এটা মনের মানুষের জন্যই আইসি। আপনার হাজবেন্ডের কি হয়েছে? আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কতদিন আগে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার বিয়ে? হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে আগে 3 বছর আগে। 3 বছর আগে। উম, কতদিন সংসার করেছিলেন? সংসার করছিলাম 2.5 বছর। 2.5 বছর সংসার করেছিলেন। জি। দেখা যাচ্ছে বলে যে আপনার স্বামী সংসারে কতদিন সংসার করেছেন? আমার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়েছে 3 বছর। 3 বছর। জি। সংসার করেছিলেন কতদিন? তার সঙ্গে ছিলেন কতদিন? তার সাথে ছিলাম আমি, মনে হয় এমনি স্বামী স্ত্রী মিলন ভাবেই ছিলাম, যে ভালোভাবে সুস্থ ভাবে ছিলাম 1 বছর মতন। আর বিয়ের বয়স ছিল 2.5 বছর মতন। কিন্তু ওই 1 বছরই সুস্থ ভাবে ছিল। পরে থাকার পরে নামের পরে ছিল, মানে আর 1.5 বছর সে একটা মেয়ের সাথে রিলেশন করছিল, রিলেশন করে তার সাথে চলে যায়। যাওয়ার পরে আমাকে ডিভোর্স দিয়েছে, তাও আমি জানতাম না যে আমার কবে ডিভোর্স দিছে, কবে কি করছে, তা আমি জানতাম না। কিন্তু আমার ডিভোর্স দেওয়ার 3 মাস পর না কয় মাস পর, মানে কাগজ আইছে আমার কাছে, সেখন আমি বুঝতে পারছি যে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। পরবর্তী আমি কাগজে সই দিই, তাকে আর কোনো খোঁজ খবর পাই না। পরে জানতে পারছি তার সেই মেয়ে নিয়েই আছে, আমার কাছে টাকা দাবি করছিল। তা আমার তো মা নাই, বাবা আছে, কিন্তু বাবা থেকেও তো না থাকার মতন, সে দেওয়ার মতন পরিস্থিতি নাই, কেন আমার বাবা অনেক গরিব। আচ্ছা, মানে আপনাকে রেখে কেন সে আরেকটা মেয়ের প্রেমে পড়লো? তার আপনার কি চাহিদা কেন ছিল, বড় বড় চাহিদা ছিল, তার গাড়ি চাইতো, তার টাকা পয়সা চাইতো, এইগুলো করতো। তা আমার তো বাবার শক্তি নাই যে ওর গাড়ি কিনে দেবে, একটা গাড়ি কিনতে গেলে তো 2-2.5 লাখ টাকা লাগবে। এই জন্যই। শুধু কি টাকাই তার অভাব ছিল? এটাই আমি মনে করবো যে তার টাকারই অভাব ছিল। কারণ তার কাছে তো, আমার কাছে তো কোনো ভালোবাসার কমতি নাই যে তাকে আমি ভালোবাসা কম দিয়েছি, বা তাকে একটা স্বামী স্ত্রীর কোনো চাহিদা সেটা আমি কম দিয়েছি, সেটা তো না। আমি এইটুকুনই বুঝি যে আমি তো বাসা বাড়িতে কাজ করে যে টাকা এনে দিতাম তাকে, সে খরচ করে ফেলতো, বাজার ঘাট করতাম, এইটুকুন দিয়েই চলতাম। চলতে চলতে সে গাড়ি ঘোড়ার এটা ওটার চাহিদা করে, আমি দিতে যখন পারি নাই, সে এখন একটা মেয়ের সাথে রিলেশন করে, করার পরে সেই মেয়ে আমি শুনছি গার্মেন্টসে চাকরি করে, সেই মেয়ের টাকা আছে, এই কারণে সেই মেয়ের সাথে চলে গেছে। পরবর্তীতে কি তার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করলেন? না, যোগাযোগ করার চেষ্টা না, যে মানুষটা আমাকে চাই নাই, বাট আমার সন্তানের মুখ পান তাকায় চাইছিলাম যে তার সাথে আমি কোনো সম্পর্কটা আবার জোড়া লাগাইতে পারি কিনা, কিন্তু সেই চাই নাই, তা আমি সেই আর কি করবো। এই যে 2.5 বছর সংসার করার অবস্থা, কোনো সন্তান আছে? জি। আপনাদের কোনো সন্তান আছে কিনা? জি, আমার একটা মেয়ে বাবু আছে। মেয়ে বাবু আছে। জি। তো এই যে মেয়ে বাবুকে রেখে গেলেন, রেখে আপনাকে চলে গেল, আপনি কোনো আইনি ব্যবস্থা নেন? না, আইনের কাছে দৌড়াইতে হলেও একটা মানুষের প্রয়োজন, কিন্তু আমার তো সেই মানুষটা নাই, যে আমার গার্জিয়ান হিসাবে, একটা মানুষ হিসাবে যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে, কেন ওখানে যাবে। সে এখন যার মতো পরিস্থিতি ছিল না, সে এখন, আমার বাচ্চার বয়স ছিল মাত্র 3 মাস। তা আমার বাচ্চা নিয়ে আমি কি কাজ করে খাবো না, এদিকে আমি তার পিছনে দৌড়বো, এই জন্য আমি দৌড়াইতে পারিনি। সেজন্য তাকে ছেড়ে দিলেন। জি। এই যে সামনের দিনটি আপনি কিভাবে চলবে? আপনি তো এখনো বয়স কম। এখন চলতে পারছি না বলেই তো আমি এই অনলাইন জগতে, মানে ক্যামেরার সামনে আইছি। জি, আজকে আমাদের ক্যামেরার সামনে আসছে, এখানে কি সহযোগিতার জন্য আসছেন না অন্য কোনো? না ভাই, সহজতার জন্য মনে করেন কয়দিন মানুষ আমার হেল্প করবে, 1 দিন 2 দিন 3 দিন, তা আমি চাই সারা জীবনের জন্য একটা মানুষ।
মানে সারা জীবনের জন্য একজন, কেন জি। আপনাদের এলাকায় কি মানে বিয়ের সাথে কোনো অফার আসেনি এরপরে? অবশ্যই ভাইয়া অফার আইছে, তারা বলে কি আমার বাচ্চা থুয়ে তার সাথে বিয়ে করতে, কিন্তু আমার বাচ্চারা কার কাছে থবো? আমার বাচ্চা তো এখনো ছোট, আমার বাচ্চা থুয়ে তো কারোর সাথে বিয়ে করা সম্ভব না। আর কেউ বাচ্চা নিতে চায় কিন্তু মানে দেড়মহরের টাকা চায়, এই সরি মানে দাবি করে টাকা যৌতুক পয়সা, ছাড়া। যৌতুক চাই। যৌতুক যখন চাই সেখন তো আমার সম্ভব নয় যৌতুক দেয়া। কেন এই যৌতুকের কারণে আমার হাজবেন্ড চলে গেছে, কিন্তু আবার আমি যৌতুক কই পাবো? জীবনে কি প্রেম করেছেন? জি না। প্রেম করেননি? না, এই যদি এই ভিডিওটা দেখে কেউ আপনার প্রেমে পড়ে, আমি প্রেম করতে চাই না, বাট বিয়ে শাদী করতে চাই। বিয়ে শাদী করতে চান, জি। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি আছে, আমার ফোন নাম্বার আছে। সেই ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষও ফোন দিতে পারে, খারাপ মানুষও ফোন দিতে পারে। আমি একটা কথাই তাদের জন্য বলবো, যে অথবা আমার বাপের বয়সেও মানুষ ফোন দিতে পারে, ভাইয়ের বয়সেও দিতে পারে, এমনকি আমার মনের মানুষের জন্য দিতে পারে। তো তাদের জন্য একটাই কথা বলিব, কেউ আমার ডিস্টার্ব করার জন্য ফোন দিবেন না। কেউ যদি আমার দায়িত্ব নিতে চান, বাট আমার বাচ্চার জন্য কেউ যদি হেল্প সহযোগিতা করতে চান, ভাই হিসাবে বাট আমার একটা বাবা হিসাবে, আঙ্কেল হিসাবে, তারা ফোন দিতে পারেন। আর যে আমাকে দেখে পছন্দ হবে, ভালো লাগবে, সেই একান্তে ফোন দিবেন। কেউ ডিস্টার্ব করার জন্য আমাকে ফোন দেন না, কেন আমি মানুষের বাসায় কাজ করি। ফোন ধরার মতন বা বাজে কথা বলার মতন পরিস্থিতি আমি থাকবো না। আপনাকে যদি কেউ পছন্দ করে বিয়ে করতে চান, তাহলে আপনার গার্ডিয়ান হিসেবে কার সঙ্গে যোগাযোগ? আমার মামি আছে। মামের সঙ্গে? জি। আচ্ছা, তার নাম্বার দিবেন। 013-4639-6791। আরেকবার বলুন। 013-4639-6791। আপনার নাম? আমার নাম স্বপ্না। দর্শক, এই স্বপ্নার জীবনের কষ্টের কথাগুলো আপনারা শুনলেন। যদি আপনাদের কারো ভালো লাগে, তাকে জীবনসঙ্গী করে নিতে চান, তাহলে এই স্বপ্নার সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই নাম্বারটি। কেউ ডিস্টার্ব করবেন না। যদি ভালো লাগে তাহলে কথা বলবেন, ভালো না লাগলে অযথা কোনো খারাপ কথা বলবেন না বা মন্তব্য করবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বোন, আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমার আর বলা বলতে এটাই যে আপনারা যদি আমার পাশে থাকতে চান, পাশে তো সবাই থাকতে পারবেন না, যে কোনো একজনা, তা আমার দেখে যদি ভালো লাগে সেই আমাকে ফোন দিবেন। অযথা কেউ আমাকে ডিস্টার্ব করিবেন না। বাট আমার বাচ্চার বাবা যদি হইতে চান, তাহলে আমাকে ফোন দিবেন। কেন আমার বাচ্চার একটা বাবার অভাব, আমার একটা হাজবেন্ডের অভাব। কেন আমার তো মাত্র এখন বয়স 25 বছর, এখনো তো আমার বয়সের কিছুই হয় নাই। এই মুহূর্তে তো হাজবেন্ডের মানুষের প্রয়োজন পাবে। এই কারণেই বলছি যে আমি এখন তাই চাই যে আমার বাচ্চার বাবা হিসেবে, আমার একটা হাজবেন্ড হিসেবে ভালো একটা মানুষ। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে, আমার দেখে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ করলাম। আপনারা কেউ খারাপ মাইন্ডের ভিতরে নিবেন না, খারাপ ভাবে কেউ নিবেন না। আর আমার সাথে টাইম পাস করার জন্য কেউ আসিবেন না, এটাই বলা। ধন্যবাদ।